আমার শ্বশুরের বাড়িতে একবার গেছিলাম, কারেন্ট যখন এরকম অবস্থায় ছিল, তা আমি যা বললাম, শ্বশুর আব্বা কারেন্টের খবর কি? তা আমার শ্বশুর একটু মাথা নিচু করে রাগ করে বলতেছে, তোমার মতো। আমি বললাম, কারেন্টের কথা বললাম আমার মতো, তার মানে? বলে, তুমি যেমন মাঝে মধ্যে আসো থাকো না, কারেন্ট আসে ঠিকই, থাকে না। তা আমি আপনাকে এখানে আসার পরে দেখতেছি আসে, থাকে না। আচ্ছা, এখন রাত বাজতেছে 11:30, এই সময় কারেন্ট যদি যায় মনে করেন, তাহলে তারা আরামে ঘুম পাড়তেছিল, খবর কি? পাম্পে তেল নেই, কারেন্ট নেই, কৃষকের আবাদের পণ্যের দাম নেই, এমন একটা বেসাইজ অবস্থা আমাদের বাংলাদেশের হয়ে গেছে ভাই। আমাদের দোয়া করা দরকার, এই সোনার বাংলাকে আল্লাহ যেন সোনার বাংলায় কবুল করে। জোরে কোন আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। জেনারেটারকে ভাইকে বলতেছি, কারেন্ট আসলে যেরকম জেনারেটার টান দিচ্ছে, এই যাওয়া মাত্র আবার সেভাবে দিবে, কারণ ওয়াজের একটা মুহূর্ত চলে আসবে, সেই মুহূর্তে এরকম সময় দেওয়া যাবে না। ইরানের মুসলমান বলতেছে, আল্লাহ আমেরিকাকে ধ্বংস করে দাও, কিন্তু আমেরিকা আজকেও আবার বোমা মারার জন্য রেডি হয়ে গেছে। ফেসবুকে দেখলাম আজকে রাত্রের মধ্যে হরমুজ প্রণালীতে আমেরিকা আবার বোমা মারবে। এত কান্দা কান্দতেছি, আল্লাহ ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমানকে হেফাজত করো। এরপরে ইসরায়েল সমানে মারতেছে, তাহলে আমাদের আল্লাহর কাছে কান্দে কি হচ্ছে? বলেন কি হচ্ছে? আল্লাহ তো আমাকে দোয়া কবুল করতেছে না। কিছুদিন পরে ওই ইহুদি আর খ্রিস্টান বলবে, আল্লাহ তোরকে লয় রে, আল্লাহ আমাকে রে। অথচ আল্লাহ কোরআনে বললেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুল যোগ্য ধর্মের নাম কি? এটাকে আমার কথা না আল্লাহর কথা? এখন কোনো হিন্দু ভাইরা যদি মন খারাপ করে, হুজুর তাহলে আমাকের খবর কি? তোমাকের খবর হলো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি হিন্দু হও, খ্রিস্টান হও, ইহুদি হও, মরার আগে মুসলমান হইয়া মরে যাও। কি কথা কন না কেন ভাই? আল্লাহ কি সুযোগ দেয়নি? তুমি হিন্দুর ঘরে জন্ম নিছ, জন্ম নেও, কিন্তু মরার আগে মুসলমান হয়ে মরো, তোমার সুযোগ আছে তো। এখনো তুমি তো মরো নাই, মরার আগে মুসলমান হয়ে মরো। মনে কষ্ট নেবেন না। আমি আমার বাবার কথা বলতেছি না। আল্লাহ বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন বিধানের নাম কি? সবাই বলা লাগবে ভাইজান। হ্যাঁ, কি আপনারা কি মনে কষ্ট পাচ্ছেন নাকি? আপনারা অবশ্যই জানেন, কচুয়াতে আমি যতবার আইছি, কত হাজার হাজার মানুষ। আজকে কম মানুষ নিয়ে কি ওয়াজ ফেস্টা করলে হবি? তো ভালো করবার গেলে আপনাকে হোহা লাগবে। হোহা যদি না করেন তো ওয়াজ তো মরে যাবি। কি ভাই না? ও ছোট গ্রাম তো, তার মধ্যে হিন্দু আছে। ও ভাই, হিন্দু ভাইরা তোমরা আসো ভাই, আসো ভাই। আজকে মাছের পোলারে অসুবিধা নেই, মাছের পোলা সবাই খাওয়া যায়, কি কোন জায়গায় যায় না। হিন্দু ভাইদের বলতে আজ আসেন, একটু মনোযোগ দিয়ে কথা করে শুনবেন। খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাই তা যদি আল্লাহ দিবার না পারে, তাহলে খামাখা আল্লাহর কাছে চাবো কেন? নবী বলতেছে, খাদিজা আল্লাহ দিবার পারবি না। খাদিজা বলতেছে, হুজুর মনে করেন আপনার সাথে আমার বিয়ে হয়নি, মনে করেন আমি গভীর রাত্রে তাহাজ্জুদ পড়ে আল্লাহ বলতেছে, আল্লাহ খাদিজার পেটে একটা বাচ্চা দেও, আল্লাহ কি দিবি? রাসূল চুম করছে। রাসূল কিন্তু বাহিরের খবর জানে না। আমাদের নবী এমন একজন নবী, যেই নবী আউট নলেজ নাই। আউট নলেজ মানে বাহিরের কোনো জ্ঞান নবীর নাই। নবীর জ্ঞান কি? মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুই ইউহা। আল্লাহ যা বলে নবী তাই বলে।
আল্লাহ যা বলায়, আল্লাহ যা করায়, নবী তাই করে। নবী ইচ্ছা মতো নফসের তাড়নায় কিছুই করেনি। তার দলিল হচ্ছে আল্লাহর কোরআন। যেরকম সুবহানাল্লাহ। আমাদের কিন্তু আউট জ্ঞান আছে, আউট জ্ঞান বোঝেন না, আদারা জ্ঞান। নবীর কি আদারা কোনো জ্ঞান আছে? এটা খাদিজা যে কথা কইছে এটা তো আদারা কথা, যে আপনার সাথে বিয়ে হয়নি কিন্তু আমি গভীর রাত্রে আল্লাহর কাছে একটা বাচ্চা চাচ্ছি, আল্লাহ দিবি? নবী বলতেছে আল্লাহ দিবার পারবি কিন্তু দিবি না। কারণ একজনকে আল্লাহ দিছিল, দিয়াই যে বিপদে পড়ছিল। বিপদে কিন্তু আল্লাহ পড়েনি, বিপদে পড়ছে জাকারিয়া। জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের আপন খালু। তারপরেও সেই যুগের মানুষ সন্দেহ করলো এই জাকারিয়ার অকামি পেটে বাচ্চা আইছে, সেই বাচ্চা জন্ম নিছে। সবাই জাকারিয়াকে যখন ধরলো, জাকারিয়া চিল্লাই চিল্লাই বললো আল্লাহ কাম করলে তুমি, আর পিটন খাচ্ছি আমি। আল্লাহ তখন বললেন জাকারিয়া, আদমকে আমি তৈরি করছি বাপ মা ছাড়া, আর ঈসাকে আমি তৈরি করলাম বাবা ছাড়া। কিয়ামত পর্যন্ত কোন নারীর পেটে আর বাচ্চা আসবে না পুরুষের স্পর্শ ছাড়া। তার মানে মরিয়ম দিয়েই শেষ হয়ে গেছে, আর ঈসা আলাইহিস সালাম দিয়েই শেষ হয়ে গেছে। আর কোনো বাচ্চা পুরুষের স্পর্শ ছাড়া পেটে আসবে না। হয় হালাল হারাম যেটাই হোক না কেন, পুরুষের স্পর্শ লাগবে। খাদিজা বললেন, এ রাসূলুল্লাহ, আপনার কাছে আমি তিনটা জিনিস চাইব, যেই তিনটা জিনিস আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবে না। রাসূল বলে, খাদিজা তাহলে কি তোমার চাওয়া? বলে, এক নম্বর চাওয়া হলো ওই যে গাড়ি হীরার ভিতরে আপনি 3টা বছর সাধনা করেছেন, আমি দৈনিক 2 বার খাবার নিয়ে আপনার কাছে গেছি, প্রত্যেকবার খাবার নিয়ে গিয়ে দেখি আপনি নিচের দিকে মাথা করে বসে আছেন। ওগো আল্লাহর নবী, এমন ভাবে নিচের দিকে মাথা করে আপনি বসে থাকেন, আপনার কাছে খাবার নিয়ে যাওয়ার পরে গায়ে হাত না দেওয়া পর্যন্ত আপনি কোথায় থাকেন? ডুব দিলে ডুবারু হবে, মণিমুক্তা খুঁজে পাবে, পুরা হইবে মনস্কাম, বাম স্তনের 2 আঙ্গুল নিচে তোমার কলব সাগরের মুকাম। আছে না নাই? এই কলবটা যদি ভালো হয়ে যায়, আলা ইন্না জাসাদিন মুজগাতান ইযা সালুহা সালুহা জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। খাদিজা বলে, রাসূলুল্লাহ, একদিন খাবার আমি রেডি করলাম, আমি এখন গাড়ি হীরায় যাব, এমন সময় দেখি আপনি গাড়ি হীরা থেকে নেমে আসতেছেন। আমি দৈনিক 2 বার আপনাকে খাবার দেই, কিন্তু প্রথমবার খাবার নিয়ে যাওয়ার আগেই আপনি গাড়ি হীরা থেকে এসে বললেন, খাদিজা রে, আমার গায়ে তুমি কম্বল তুলে দাও। জাম্বিলুনি খাদিজা, আমার গায়ে তুমি একটা কম্বল তুলে দাও। আমি খাদিজা আপনার গায়ে কম্বল তুলে আপনার মাথা কানা উরাতের উপরে নিলাম, আপনার কপালে চুমু দিয়ে বললাম, নবী গো, আপনি কেন এমন করে কাঁপতেছেন, কি হইল? কিছুক্ষণ পরে দেহের কম্পন যখন বন্ধ হলো, তখন আপনি উঠে আপনার গায়ের জুব্বাখানা খুলে আপনি সুন্দর করে ভাঁজ করে রেখে দিলেন। আমি বললাম, নবী গো, এই জুব্বাটা কি আর আপনি কোনোদিন গায়ে দিবেন না? আপনি তখন বললেন, খাদিজা, এই জুব্বা পরা অবস্থায় কোরআনের 5টা আয়াত আল্লাহ আজকে আমার উপর নাজিল করেছে। এই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আমাকে বুকের মধ্যে চাইপা ধরে আরশ থেকে আল্লাহর তাওয়াজ্জু আমার উপর আল্লাহ নাজিল করেছে। এই জুব্বাটার কোনোদিন আমি পরব না, এটা স্মরণকালের শ্রেষ্ঠ জুব্বা হিসেবে আমি যত্ন করে রাইখা দেব। আপনি মাঝে মধ্যে ওই জুব্বাকে বের করে চুমু দিয়ে আবার জুব্বাখানা রাইখা দেন। আমার বড় লোভ হয়েছে, আমি খাদিজা কোনোদিন আপনার কাছে চাইনি গো নবী। আমার 1 নম্বর চাওয়া হলো, আমি মরে যাওয়ার পর ওই জুব্বাটাই আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। ওগো আল্লাহর নবী, দুনিয়ার যত সম্পদ আমার ছিল, মক্কার ভিতরে এত সম্পদ কারো ছিল না। আমি সব সম্পদ আপনার কদমে দিয়ে আপনাকে এতিম গরিব থেকে আমি ধনী বানায়া দিছিলাম, কিন্তু আপনি সব সম্পদ আল্লাহ রাস্তায় অকাতরে গরিব মিসকিনকে দিয়ে দিয়েছেন। আমার 2 নম্বর চাওয়া হলো, আমি যখন মরে যাব আমার দেহখানা আপনি নিজের হাতে কবরের ঘরে নামায় দিবে।
ওগো আল্লাহর নবী, আমার 3 নম্বর চা হলো ওই কবরকে স্মরণ করতে করতে আমার একটা কথা বারবার মনে হয়ে যায়, কবরে মাটি দিয়ে সবাই চলে আসবে, কেউ থাকবে না কবরের কাছে। সবাই যখন চলে আসবে এমন সময় আল্লাহ তাআলা 2টা ফেরেশতা কবরের মধ্যে পাঠায় দিবে। 2টা ফেরেশতা এসে 3টা প্রশ্ন করবে। আমি খাদিজা এত হতভাগী, ওই 3টা প্রশ্নের উত্তর দেওয়ার মতন সাহস এবং শক্তি আমার নাই। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? সবাই বলেন, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? আল্লাহ বিনে নাই রে মাবুদ, সবাই বলেন, আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। ওগো আল্লাহর নবী, ওই মুনকির নাকির যখন আসবে ওরা 3টা প্রশ্ন করবে, আমার পক্ষ থেকে আপনি একটু উত্তর দিয়ে দিবেন। এই 3টা চাওয়া যদি আপনি আমার পুরা করতে চান, তাহলে ওই কবরকে নিয়ে আর কোনোদিন কান্নাকাটি করে আপনার আরামের ঘুম আমি নষ্ট করব না। ওগো নবী, আমার 3টা চাওয়া কি আপনি পুরা করবেন না? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজাকে বুকের মধ্যে জাপটে ধরে কপালে চুমু দিয়ে বললেন, মুখে চুমু দিয়ে বললেন, খাদিজা রে, আপনাকে আমি এত ভালোবাসি, আপনি যতদিন দুনিয়াতে থাকবেন আমি ততদিন দ্বিতীয় কোনো বিবাহ করব না। আপনাকে এত ভালোবাসি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আমি নবী মরার আগে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। এখানে একটা কথা নবী মারাত্মক বলেছেন। নবী হওয়ার পরেও বলতেছেন, আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এই কথার দ্বারা নবী জানেন কে কখন মরবে, এটা আল্লাহর নবীও জানে না। আর আমাদের নেতারা ক্ষমতার চেয়ার পেয়ে বলতে 47 সালের আগে আমাকে নামাইতে, মাথায় খারাপ বারে। এর আগে একটা তখন চেয়ার পেয়েছিল, ওই 41 বকিছিল, 41। আল্লাহ কয় 41 লয়, 24-এর 5 আগস্ট খেতা বালুসলে দৌড় মারা লাগবে। তোর এখন কথা ঠিক কিনা? কত বড় ব্যাককেল, ক্ষমতার যাই করছে 47। কি চেয়ার পায়া মনে করে কি হনু রে, কি হসু রে পাগলা, 4বার পাতলা পায়খানা হলে তুই একলা একলা উঠ পারি পার, ওরা ধরিয়া তোলা লাগবে। তোরে কর কথা ঠিক না? 5 তলার উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানি দিয়ে ঘুমানোর পূর্বে দোয়া ছাড়া পড়তেছে, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, এই দোয়া পড়েনি, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে রে। একের ওড়ে তামানে কম্বল দিয়ে ঘুমে গেছে। 2 কান্দের 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ ই তো ঘুমের দোয়া পড়লই না, ই অহংকার করে ঘুমায় গেল, এক নামানোর কেউ নাই। আল্লাহ বলে, ধৈর্য ধর। রাত 3টার সময় একটা ভূমিকম্প, তোর এখন কি কম্প, খালি বিল্ডিং লড়ে উঠছে। ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটা পরারও টাইম পায়নি। একের ন্যাংটা হয়ে নিচে আছে, বিল্ডিং দেখতেছে। ফেরেশতা কয়, আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ কয়, ক্ষমতার চেয়ার পাইয়া যারা নামার কথা ভুলে যায় তাদেরকে আমি আল্লাহ ন্যাংটা করেই নামাই। জোরে কোন কথা ঠিক কিনা? একজন মনে করছিল কি হনুরে, আল্লাহ ন্যাংটা করে নেমে দিছে। আবার কেউ ক্ষমতার চেয়ার পাই যদি কি হসি রে, অত অহংকার করিস না ভাই। কি মন খারাপ করতেছে? খলাকাল মাউতা ওয়াল হায়াতা, খালি খেয়াল তবে না, আগে মরা তারপরে বাঁচা। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহ নবী লক্ষ্য করে দেখে খাদিজার পেট থেকে 4টা মেয়ে এক জায়গায় বসে বসে কাঁদতেছেন। খাদিজার পেট থেকে যে 4টা মেয়ে, বড় মেয়ের নাম হলো জয়নাব, একটু নামগুলো খেয়াল রাখবেন। মেজো মেয়ের নামটা হলো রোকেয়া, তৃতীয় মেয়ের নামটা হলো কুলসুমা, সবচাইতে ছোট যে মেয়েটা তার নাম হলো ফাতেমাতুজ জহুরা।
নবী তাকায় দেখে 3টা মেয়ে কাঁদতেছে, কিন্তু কান্নার শব্দ শোনা যায়। কিন্তু সবচাইতে ছোট মেয়ে ফাতেমা কাঁদতেছে, কান্নার কোনো শব্দ নাই, চোখের পানি গল গল করে পড়তেছে। নবী ফাতেমার কান্না দেখে একটু হাতের ইশারা করলেন, ফাতেমা আয় আয়, তুই আমার ঘরে আয়। ফাতেমা যখন নবীর কাছে আসলেন, আল্লাহ নবী বললেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমার কাছে 2টা ওসিয়ত করে গেছে, আর ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। ফাতেমা বললেন, বাবা মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে কি 2টা ওসিয়ত করেছে? রাসূল বলেন, 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একা একা গোসল করাতে হবে। ফাতেমা বলে, বাবা আমার আরও 3টা বোন আছে, ওদেরকে সঙ্গে নিয়ে কি আমার মাকে গোসল করাতে পারবো না? রাসূল বলে, ফাতেমা তোমার মা শুধু তোমার সম্পর্কে বলেছে, অন্য কাউকে সঙ্গে নেওয়া যাবে না। 2 নম্বর ওসিয়ত হলো তোমার মা তোমাকে কাফনের কাপড় পরাতে বলেছে, অন্য কাউকে সঙ্গে নেওয়া যাবে না। ফাতেমা কান্দার বলে, বাবা আমি একা যদি আমার মাকে গোসল করাই, একাই যদি আমার মাকে কাফনের কাপড় পরাই, আমার 3টা বোন তো মন খারাপ করবে। নবী বললেন, ফাতেমা কে মন খারাপ করলো, কে রাগ করলো, ওইটা দেখা ইসলামের সুযোগ নাই। ইসলামের কথা হলো ওসিয়ত পালন করা ওয়াজিব। ওসিয়ত পালন করা কি? তাহলে আপনারা মরার আগে কি ওসিয়ত করবেন? মরবেন না তো? খাদিজার মতন মহিষী নারী যদি মরার আগে ওসিয়ত করে, আপনি মরার আগে অন্তত ওসিয়ত করবেন যে কোনো বেনামাজি আমার কবর যেন না খোঁড়ে। দুনিয়ার একটা 3 তলা বাড়ি বানাতে আপনি ভালো মিস্ত্রি খোঁজেন, কোন মিস্ত্রি দিয়ে বাড়ি বানালে আমার বাড়ি বেশি দিন লাস্টিং হবে? তো দুনিয়ার যে বাড়ি থাকতেই পারবেন না, সেই বাড়ি বানানোর জন্য যদি ভালো মিস্ত্রি খোঁজেন, যেই কবরে 50,000 বছর থাকা লাগবে, সেই কবর খনন করার জন্যে ভালো মিস্ত্রির দরকার আছে না? না এ কথা কন না কেন, আছে না? নাই? আপনি নিয়ত করবেন কোনো বেনামাজি, কোনো বিড়িখোর আমার কবরের ধার দিয়ে যেন যাবার না পারে। মরার আগে ওসিয়ত করবেন। নামাজি নাই, দরকার হলে বায়না দিবেন, 5 জন নামাজিকে বায়না দিবেন, ভাই তোমাকে আগে যদি আমি মরে যাই, তোমাকে 25,000 টাকা বায়না দিলাম, তোমরা আমার কবর খুঁড়ো। ওরা যদি বলে, ভাই আমরা যদি তোমার আগে মরি, ভাই তাহলে মাপ, তাহলে মাপ, কোনো টাকা দেওয়া লাগবে না। 5 জন নামাজিকে আপনি বায়না করলেন আপনার কবর খোঁড়ার জন্য, 25,000 টাকা দিলেন, দুনিয়ার বাড়ি থাকতে পারবে না, সেই বাড়ি যদি কোটি টাকা দিয়ে আপনি খরচ করে তৈরি করেন, একটা কবর খোঁড়ার জন্য 25,000 টাকা খরচ করা যাবে না? কথা কন না কেন ভাই, কথা কন না কেন? মরে গেলে ওই 5 জন, কেউ মরলে ওরাই 5 জন। মক্কার সব চাইতে ধনবতী রমণী আমার মা আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করলো, আমার সেই মাছকে মারা গেছে। মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা? আপনার কি একটু দয়া হয় না? একটা নতুন কাপড় কি আমার মায়ের শরীর আমি পরাতে পারবো না? সঙ্গে সঙ্গে নবী কান্দে বলে, ফাতেমা রে, এই জুব্বা আমি দেইনি মা, এই জুব্বা তোমার মা আমার কাছে চাইছে। ফাতেমা বলে, বাবা এই জুব্বার মধ্যে এমন কি আছে যেই কারণে আমার মা কাফনের কাপড় হিসেবে এই জুব্বাখানা চাইছে? আল্লাহ নবী, ফাতেমা রে, এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আল্লাহু আকবার। এখন আপনাদের কাছে জানতে চাই, এই কোরআনের সাথে যার সম্পর্ক থাকবে তার দাম কম না বেশি? কিন্তু আমরা তো বহু চেষ্টা করলাম, সব দেখা হলো শেষ। আগামীতে আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। কিন্তু আপনারা তো সম্পর্ক রাখলেন না, খালি ওয়াজই শুনবেন, সারা জীবন খালি ওয়াজই শুনবেন। একই গাছের কাঠ থেকে 3টা জিনিস বানাচ্ছে, একটা হলো সোফা, একটা হলো খাট, আর একটা হলো রেহাল। গাছ একটা, জিনিস বানাচ্ছে কয়টা? আপনারা বলেন তো এই 3টার মধ্যে দাম বেশি কার? হ্যাঁ, খাটের সাথে মানুষের সম্পর্ক, খাটের সাথে মানুষের সম্পর্ক, তারপরে সোফার সাথে মানুষের সম্পর্ক, আর রেহালের সাথে হলো আল্লাহর সম্পর্ক। আজকে আমরা যারা এখানে বসে আছি ভাইজান, আমি সবার জন্য বলতেছি না, যারা বসে আছি আমরা সবাই এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে চাই। কারা কারা রাজি? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। এখনো সময় আছে রে, খলাকাল মাউত ওয়াল হায়াতা, এখনো তো মৃত্যু আসেনি। একটু হাত টান টান করে তোলেন না কেন? লিল্লাহু তাকবীর। আল কোরআন হলো
কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান। মাশাআল্লাহ, হবি হবি এক হবি এক হবি। সবসময় নেগেটিভ চিন্তা করতে নাই, পজিটিভ চিন্তা করতে হবে। কি মনে করতেছেন উহুদের যুদ্ধে মুসলমানের পরাজয় হয়েছে বলে তারপরে আর কোন যুদ্ধে পরাজয় হচ্ছে? একটা শিক্ষা নেওয়া লাগবে পাগলা। আল্লাহ, এদিকে কি বাঁচতেছে না? গান বাজাচ্ছ বোবা ঠসা? না, আসলে 12টা পর্যন্ত তো ওয়াজ করি না, 12টা পর্যন্ত করি, কিন্তু আজকে আমাকে একটু তুলে দেখুন। মামার কথাই তো বলতেছি। হ্যাঁ না, সেটা না, আমার ভাই বলতেছে জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়ার কথাই তো বলতেছি। খাদিজাতুল কুবরা যেখানে তাকে দাফন করা হয়েছে সে জায়গার নাম কি? জান্নাতুল মাওয়া। তো এখন আল্লাহ রাসূল বলে, ফাতেমা এই জুব্বা তো আমি তোমার মাকে দেইনি, তোমার মা চাইছে। ফাতেমা বলতেছেন এই জুব্বা চাওয়ার পিছনে কারণ কি? তখন আল্লাহ রাসূল বলতেছেন এই জুব্বার সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে। তাহলে কোরআনের সম্পর্ক জুব্বার সাথে না, রেহালের সাথে থাকলেও রেহালের দাম কি? তাহলে আমাদের সাথে যদি কোরআনের সম্পর্ক থাকে আমাদের দাম কম না বেশি? তাহলে আপনাদের কাছে 30 পারা কোরআনের জন্য 30 পারার দান চাইলো, আপনারা সবাই দিলেন না। যাওয়ার সময় হঠাৎ একটা অ্যাঙ্গেলের ডোজ দিয়ে গেল যে প্রধান বক্তার হাতত দিবেন। আমি আপনাদের কাছে ওই 30 পারা কোরআন টোরান না, আমি আপনাদের কাছে রুমাল এবং ব্যাগ পাঠাবো। রুমাল যাবি, ব্যাগ যাবি, যেটাই হোক, রুমাল হোক, ব্যাগ হোক, যেটাই হোক, আপনার পকেট থেকে সবচাইতে ভালো টাকাটা, ছেঁড়া টাকা জানতেন না ভাই? এই দান করার সময় শয়তান ওয়াসওয়াসা যায়, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। শয়তান বলে পান আলা লাইনি, চা আলা লাইনি, ওই ছেঁড়াটা মার। অথচ আল্লাহ কোরআনে বলেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমার পকেটের মধ্যে 500 টাকার লোট আছে, 200 টাকার লোট আছে, 100 টাকার লোট আছে, তুমি বলো তো এই 3টা লোটের মধ্যে মহব্বত করো কোনটা? হ্যাঁ, তাহলে 500 টাকা আল্লাহ বলছে ওটাই আমাকে দাও। তুমি মনে করো না যে আমি আল্লাহ গরিব, তোমার টাকা নিয়ে আমি আল্লাহ ব্যবসা করবো, তা না। আমি তোমার টাকা নিয়ে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম, আমি আল্লাহ তোমাকে 10 গুণ আগামীকালই দিয়ে দেবো। আজকে আপনি দিবেন, আল্লাহর দেওয়া আগামীকাল। এখন হয়তো বলবেন হুজুর কিভাবে দিবি, চিটিং করতেছেন। আগামীকাল আপনার উপর মহান একটা বিপদ আছে, জানেন? সমস্ত বিপদ আর সাদকাতে তারুদ্দুল বালা, দান সাদকা করলে আল্লাহ বালা মুসিবতকে দূর করে দেয়। কি আত্মীয়র বাড়িতে সে আমার মুরব্বী বাবা আজকে কবরে ওয়াজ শোনার পরে মৃত্যুর কথা তার খেয়াল হয়ে গেছে রে। 500 টাকার একটা লোট এই মাহফিলে দান করে দিল। আল্লাহ তার এই দানকে কবুল করো। আল্লাহ ইমানের সাথে, ইসলামের সাথে মুসলমান হিসাবে তাকে কবুল করো। জোরে কোন আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, মৃত বাবার জন্য দোয়া চাই। আল্লাহ তোমার এক পাগল, আল্লাহ কোরআন শরীফ বাবদ, আমি সব যেখানে 500 টাকা দেয় সেখানে বলি এই টাকাটা যেন আল্লাহ কোরআন শরীফ বাবদ হিসাবে কবুল করে। একটা কোরআন দানের সব যেন আল্লাহ তার বাবার কবরে দিয়ে দেয়। যার 500 টাকা আছে, পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন শরীফ দিয়ে দেন। বাপ মা কবরে আছে তো। হ্যাঁ, এই গ্রামের জামাই আক্কেলপুর বাড়ি, সে জামাই এখানে আছে? কে বাবা জামাই কে রে? লিল্লাহি তাকবীর। এই গ্রামের জামাই কত বড় ধন্য। ওনার শ্বশুর শাশুড়ি যদি জীবিত থাকে, ওনার জীবিত আছে, শ্বশুর শাশুড়ি মন কি করছে? এই একটা জামাই আমাকে বারে ওয়াজ শুনবার এসে 3,000 টাকা দান করে দিল, তাও বাড়ি আক্কেলপুরে। আক্কেল আলা আক্কেল আছে বলি তো আক্কেলপুর না, তুই তোর ব্যাক্কেল মতো তোর আক্কেল নাই। মাশাআল্লাহ, এই জামাইয়ের সাথে তাল মিলানোর কোনো জামাই আছে কি? আপনি 3,000 না পারেন, অন্তত 1,000 দেন, গ্রামের একটা সম্মান থন। আল্লাহ ওসমান গনি রাদিয়াল্লাহু নবীর জামাইয়ের সঙ্গে আমার এই জামাইকে জান্নাত দিয়ে দাও। জোরে কোন আমিন। শ্বশুর শাশুড়ি হায়াত দারাজ করো, বাপ মা যদি কবরে যায় এ দানে উসিলে আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আর যদি বাপ মা হায়াতে থাকে আল্লাহ তাদের হায়াতকে বাড়ায় দেন। জোরে বলি আমিন। মতিউর রহমান মিন্টু বাবা মার জন্য দোয়া চাইয়া নগদে 2,000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল কর। বাপ মা কি মারা গেছে ওনার?
আরে বাপ মা দুইজনই কবরে গেছে, আল্লাহ এই দানের উসিলায় আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আজ কিন্তু আপনার খেয়াল করে দেখবেন পুরুষের চাইতে হিসাব করলে ওয়াজ যদি 16 আনা হয়, ওয়াজ তো শেষ করিনি, আরো 8 ঘন্টা চলবি। খাদিদার কেবল কাপড় নিয়ে যাচ্ছে, তারপরে তার ওয়াজ আছে তো করবো আমি, যদি আপনার বসে থাকেন আমার সমস্যা নাই। তো মায়েদের ওয়াজ কিন্তু তুলনামূলক বেশি হয়েছে। তো এই মায়েদের কাছে আদায় করার মতো আপনাদের বিশ্বস্ত লোক আছে? ও পাঠা দিছে, মাশাআল্লাহ। মায়েদের মধ্যে বিশ্বস্ত লোক আছে। মায়েরা আল্লাহর হস্তে মা খাদিজার সঙ্গে জান্নাতে থাকার আশায় দান করবেন। আল্লাহ মা ফাতেমার সঙ্গে আপনাদের জন্য জান্নাতি কবুল কর, আল্লাহুম্মা আমিন। মকসেদ আলী সাবেক মেম্বার, আজকের মাহফিলের সভাপতি, নগদ 5,000, বাকি 5,000, মোট 10,000 টাকা দান করছে। তা আপনারা বলেন তো, এ পর্যন্ত আপনাকে এই মাহফিলে 10,000 টাকা কেউ দিছে? হ্যাঁ, কে দিছে সেটা? হ্যাঁ, ক্যাশিয়ারই 10,000 দিছে মসজিদে, ওটাও কম না, চাপ দিয়ে দান আদায় করা দেবে না। সভাপতি সাহেব 10,000 টাকা দান করছে। আমরা যদি চাপাচাপি করে আগের বছর সভাপতি হবি না। তোরা চাঁদা ধরিস, জোর করে যেটা নেওয়া হয় তার নাম কি? আর যেটা আপন ইচ্ছাই দেয় সেটা হলো দান। হ্যাঁ, 10,000 আল্লাহ কবুল করুক। আল্লাহ তাআলা 1 নম্বর জান্নাতে আবু বকর রাদিয়াল্লাহর সঙ্গে তাকে জান্নাতি কবুল করুক, জোরে করা আমিন। একটা বাচ্চা 200 টাকা দান করে গেছে, আল্লাহ এই বাচ্চার দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তাড়াতাড়ি দেন, সময় চলে যাচ্ছে, আবার ওয়াজ করা লাগবে। আল্লাহ, তোমার একজন বান্দা মিনারুল ইসলাম নাকি প্রবাসী, কুয়েত প্রবাসী, উনি 3,000 টাকা দান করছে। যেখানেই থাক আল্লাহ ভালো রাখুক, কামায় যেন আল্লাহ বরকত দেয়, জোরে কোন আমিন। 3,000 টাকা প্রবাস থেকে দান করেছে, আল্লাহ তার দান কবুল করেন। এরশাদ প্রবাসী, উনি কয়াপাড়া নাকি, অসুস্থ মায়ের জন্য 5,000 টাকা নগদ দান করছে। সেটা করি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, 5,000 টাকা নগদে দান করেছে। অসুস্থ মা, দেখেন প্রবাসে আছে, আহারে বাবা মারা গেছে, মাটা অসুস্থ। আমরা দোয়া করি আল্লাহ বাবার কবর জান্নাত বানায় দেখ, আর অসুস্থ মাকে আল্লাহ সুস্থতা দান করুক, জোরে কোন আমিন। সবাই একটা আমিন কোন ভাই দান। হ্যাঁ, মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুল গফুর সাহেব, উনি 1,000 টাকা নগদে দান করছে। দেখেন ইমামরাও দান করতেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ ইমামের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নাম হলো ফজলুর রহমান, উনি বাকি 2,000 টাকা দান করেছে, বাকি কিছুদিন পরে দিবে। আল্লাহ তার দানকে কবুল করুক। মায়ের জন্য দান করেছে, আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। মায়ের কবরকে আল্লাহ জান্নাত বানায় দেন। নগদ 3,000 টাকা দান করেছে, নাম হলো আল আমিন সোনার, আল আমিন সোনার সাহেব, উনি নগদে 3,000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। নাম হলো আক্কাস জামাই, আর একটা জামাই পাওয়া গেছে, নগদ 500 টাকা দান করছে, আল্লাহ জামাইয়ের দানকে আল্লাহ আপনি কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। 2 মণ ধান দান করেছে মোহাম্মদ নাজির মণ্ডল, নাজির মণ্ডল জালুপোয়াথা থেকে 2 মণ ধান দান করছে, আল্লাহ কবুল করেন। আবু বকর সিদ্দিক নগদ 500 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। মাসুদ রানা নগদ 1,000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। সোহেল জামাই নগদ 2,000 টাকা দান করেছে, আল্লাহ সোহেলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। সাজ্জাদ এই গ্রামের জামাই নগদ 2,000 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। দুদুল জামাই নগদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। মাসুদ রানা জালুপোয়াতা নগদ 1,000 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। অহেদ এই গ্রামের জামাই ভটখালি, উনি নগদ দিচ্ছেন 1,500 টাকা দান করেছে, আল্লাহ জামাইয়ের দানকে কবুল করেন। আব্দুল মান্নান প্রবাসী, উনি 3,000 টাকা দান করেছেন নগদ, আল্লাহ তার দানকে কবুল করেন। যেখানে আছে আল্লাহ ভালো রাখুক, কামাই বরকত দেখ, জোরে কান আমিন। প্রবাসীর জন্য আপনারা প্রাণ খুলে দোয়া করবেন। গোটা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে চাঙ্গা করা প্রবাসীদের কাজ, এই জন্য প্রবাসীর জন্য দোয়া করবেন। চকলেট চেয়ারম্যান নাকি রে, ক্যাঙ্কা চেয়ারম্যান 500 টাকা দিল রে, কোটি 1,000 500 1,000 দিতে। ও চকলেট চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, কি সুন্দর নাম চকলেট। 1,000 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আইয়ুব উনি জালুপোয়াথা থেকে 2 মণ ধান দান করছে, আল্লাহ এর দানকে কবুল করেন। ফরহাদ 1 মণ ধান দান করছে, আল্লাহ ফরহাদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। নাম হলো কাজিমউদ্দিন, উনি 5,000 টাকা বাকিতে দান করেছে, জালুপোয়াতে, আল্লাহ দানকে কবুল করেন। আচ্ছা, মসজিদ কমিটির সভাপতি সাহেব দান করছে, ও হজে গেছে, ওর দান করছে, তাহলে দান করছে, আগেকার বক্তার হাতে দান করছে। ওয়ালাইকুম আসসালাম।
আহমেদ আলী উনি নগদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এগুলো স্লিপ না বললে হবে না, এগুলো বলবার গেলে তো আবার ওয়াজের সময় চলে যাচ্ছে। কে যাচ্ছে? কেউ যাবি না, একটু মাজা টাজা লাগা যায় না? আপনারা কি মনে করছেন যে মাছের তবারক করছে এরা, এতক্ষণ যারা ওয়াজ শুনলে এরা না খাইয়ে যাবি? দু একজন যদি উঠেই যায় তো আপনাকে ভাগত বেশি পড়বে, অসুবিধে যাবে না, যাবে না, একটু মাজা খাড়া করতে। ওই দেখেন ওই হাত চাড়া দিচ্ছে, বাবা বসো, বাবা ময়না বসো, এখন একটা নামাজ হবে। বাবু নগদ 1000 টাকা দান করছে, আল্লাহ বাবুর দানকে আল্লাহ কবুল করেন। নাম হলো আব্বাস, উনি 5000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন শুনতে পাইছে এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে, সঙ্গে সঙ্গে ফাতেমা জুব্বাখানা নিয়ে যখন মায়ের ঘরের দিকে রওনা দেয়, ফাতেমা সামনে সামনে, আল্লাহর নবী পিছনে পিছনে হাঁটতেছে। অথচ এই কোরআন শরীফ যদি আপনি পড়েন তাহলে আল্লাহ বলেছেন আমার নবী যখন রাস্তা চলবে নবীর সামনে কেউ যাইতে পারবে না, আমার নবী যখন কথা বলবে তখন নবীর মুখের উপর কেউ কথা বলতে পারবে না। অথচ ফাতেমার সামনে সামনে, নবী পিছনে পিছনে হাঁটতেছে, কেমন যেন বেমানান লাগতেছে। কিন্তু এই বেমানান না, এইটা হলো আল্লাহর নবীর জবান। জোরে কান সুবহানাল্লাহ। একদিন সাহাবীদের সামনে হাসান হোসেন 2 ভাই নবীর কোলে বসে আছে। এমন সময় নবী বললেন, সাহাবীরা তোমরা কি জানো আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করছে? সাহাবীরা সবাই জিহ্বা কামড় খাইছে, কারণ নবী যখন কথা বলবে তখন নবীর মুখের উপর কথা বলা যাবে না। নবী বলতেছে আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করেছে, আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, আমার মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আমার ছোট মেয়ের নাম হলো কুলসুমা। নবী বললেন, সাহাবীরা রে, আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, আমার মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আমার ছোট মেয়ের নাম হলো কুলসুমা। সাহাবীরা, আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, আমার মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আমার ছোট মেয়ের নাম হলো কুলসুমা। তখন হাসান হোসেন 2 ভাই নবীর উরাতের উপর থেকে উঠে গলা ধরে বলতেছে, আমরা বাড়ির যাই, আমাদের মা গরিব বলে নবী মেয়ে বলে স্বীকার করতেছে না, 3বার 3টা মেয়ের কথা কয়, কিন্তু আমাদের মা যে তার মেয়ে এই কথা আমার নানা মুখ দিয়ে বের করে না। আমার মা গরিব বলে সেই মেয়েটার কথা আমার নানার মনে নাই। সঙ্গে সঙ্গে নবী হাসান হোসেন 2 ভাইকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, রে হাসান হোসাইন, তোদের মা আমার মেয়ে না, তোদের মা হইল আমারও মা। যেই বলছে তোদের মা আমার মেয়ে না, তোদের মা হলো আমারও মা, সমস্ত সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই জানি কলিজার টুকরা ফাতেমা আপনার ছোট্ট মেয়ে, সেই ফাতেমা আপনার মা কেমনে হয়? রাসূল বলে, সাহাবীরা রে, আমি তাইফের ময়দান থেকে রক্ত মাখা শরীর নিয়ে আমি যখন মক্কায় ফিরে আসলাম, জয়নাব, রোকেয়া, কুলসুমা এই 3জন মেয়ের মতো আমার সামনে প্রশ্ন করলো, বাবা তাইফবাসী আপনাকে এত পাথর মারলো, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? আপনি তাইফে না গেলেই ভালো করতেন। রাসূল বলে, সাহাবীরা রে, মেয়েরা যেমন প্রশ্ন করে চলে যায়, 3টা মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে গেল, এমন সময় দিকে আমার ছোট্ট মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে বলে, বাবা ইব্রাহিম নবীর জন্য যদি আল্লাহ নমরুদের আগুন শান্তির বাগান বানায় দেয়, আল্লাহ মুসা নবীর জন্য যদি সাগরকে রাস্তা বানায় দেয়, তাহলে আমার বাবার জন্য আল্লাহ কেন তাইফের পাথর তুলা বানাতে পারলো না? আজকে তাইফবাসী যদি পাথর মারতো আর আমার গায়ে, বাবার গায়ে যদি তুলার মতন নরম লাগতো, তাহলে চামড়াও কাটতো না, রক্ত বের হতো না। আমার বাবা জন্মের আগে তার বাবা হারাইছে, আমার বাবা 6 বছর বয়সে মা হারাইছে।
আমার বাবা কলেমার দাওয়াত দিয়ে ওর জন্য তাইবে গেছে, নিজের কাজের জন্য যায় নাই, আল্লাহর কলেমার দাওয়াত দেওয়ার জন্য গেল। আমার সেই বাবা রক্তাক্ত হয়ে মক্কা ফেরত আইল। এই বছর আমার বাবার চাচা আবু তালেব মারা গেছে। এই বছরে আমার দরদের মা খাদিজা দুনিয়া থেকে চলে গেছে। আমার বাবার কেউ নাই রে, এই দুনিয়াতে আমার বাবার কেউ নাই। আজকে বাবার দেহে রক্ত দেখে আমার কলিজা দিয়ে রক্ত ঝরতেছে। রাসূল বলেন, সাহাবীরা রে, এই কথা বলে কাঁদতে কাঁদতে ফাতেমা ঘর খুলে বাইরে যায়। আমি লক্ষ্য করে দেখি উঠানের মধ্যে উনানে পানি গরম করতেছে আর জয়তুনের তেল গরম করতেছে, আর মাঝে মধ্যে আসমানের দিকে তাকায়া দুইটা হাত বুকের উপরে মারতেছে, দুইটা হাত বুকের উপরে মারতেছে, এমন ভাবে কাঁদতেছে আমি রাসূল সহ্য করতে পারি না। কিছুক্ষণ পরে ঘরের মধ্যে ঢোকে, দরজা বন্ধ করে দিয়া ওই ফাতেমা আমার মাথাখানা তার উরাতের উপরে নিয়া আমার দেহ থেকে জুব্বাখানা খুলে যত জায়গায় তায়েববাসী পাথর মারছে ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া চুবড়ায়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই নরম আঙ্গুলের মধ্যে জয়তুনের গরম তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন লাগায় দেয়, আমি নবী কখন যেন ফাতেমার উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছি, আমার নিজেরই মনে নাই। আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মা আমেনা আমার শিয়রের পাশে দাঁড়ায় কাঁদতেছে। এত বছর পরে মাকে দেখে আমি আশ্চর্য হয়ে বললাম, মা আইসেন যখন আর আপনাকে যাইতে দিব না। আমি স্বপ্নকে বাস্তব মনে করে খপ করে যখন আমেনার হাতটা ধরলাম, আমেনার হাতটা ধরার সঙ্গে সঙ্গে ফাতেমা আমার কপালে চুমা খায়। ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে ওই লবণাক্ত পানিতে আমার ঘুমটা ভাঙ্গে যায়। আমি একটু রাগ করে বললাম, ফাতেমা তুই খেলোই কাঁদতেছিস, কী জন্যে কান্দিস? ফাতেমা বলে, বাবা আমি কান্দি না, আপনি তোমারে কান্দান। এই যে ঘুমের মধ্যে আমার মা বলে হাতটা চাইবা ধরছেন, এখন পর্যন্ত আপনি হাতটা আমার ছাড়েন নাই। রাসূল বলে, ফাতেমা রে, ঘুমের মধ্যে মা বলে যদি তোর হাতটাই চাইবা ধরি মা, তাহলে তুই শুধু আমার মেয়ে না, তোমার কলিজা হলো আমার আমেনা। সেই দিন থেকে নবী আমার ফাতেমাকে শুধু মেয়ে না মায়ের মতন সম্মান করে। ফাতেমা জুব্বা নিয়ে খাদিজার ঘরের মধ্যে ঢুকে কাফনের কাপড় পরানো হয়ে গেলে ফাতেমা যখন দরজা খুলতেছে, নবী তাকায় দেখে ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। নবী আশ্চর্য হয়ে গেল যে মেয়েটা আমার কাঁদতে কাঁদতে মাকে জুব্বার কাপড় কাফনের কাপড় পরাতে ঢুকলো, আর সেই মেয়েটা হাসতে হাসতে দরজা খুললো। নবী চমকে গিয়ে বললেন, ফাতেমা কাঁদতে কাঁদতে ঢুকলি, হাসতে হাসতে বের হলি, এটা কেমন কথা মা? ফাতেমা বলতেছে, বাবা কাঁদতে কাঁদতে কেন ঢুকলাম এটাও আপনি জানেন, হাসতে হাসতে কেন দরজা খুললাম এটাও আপনি জানেন। রাসূল বলে, ফাতেমা তুমি কাঁদতে কাঁদতে ঢুকলে এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কাঁদবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললা এটা তো আমি নবী জানি না। এ কথার দ্বারা বোঝা গেল আমাদের নবী গায়েবের খবর জানে। জোরে এখন সবাই বলেন জানে। রাসূল বলে, ফাতেমা কাঁদতে কাঁদতে ঢুকলে এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাপড়ের কাপড় পরাবে, অবশ্যই কানবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে এটা তো আমি জানি না। ফাতেমা বলে, বাবা আপনি যদি জানতে চান তাহলে শোনেন, আপনার ওই জুব্বাখানা যখন আমার মাকে পরাবার গেছি, আমি আপনার জুব্বা পরানোর আগে ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি নজর করে দেখি আল্লাহ তাআলা আমার মায়ের শরীরে জান্নাতের পোশাক পরাইয়া দিছে। বাবা আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিছে। সেই জান্নাতের পোশাকের উপরে আপনার কোরআনের নাজিলের ওই জুব্বাখানা আমি পেঁচায় দিয়ে হাসতে হাসতে দরজা খুললাম। সঙ্গে সঙ্গে নবী আমার মাটির উপরে হাতটা ঠেস দিয়ে বললেন, আল্লাহ আল্লাহ। দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা আমার মাকে জান্নাতের পোশাক পরায় দিছে, এইটা দেখে আমি খুশি হয়েছি, কিন্তু আপনি এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা এই কান্না কোনো দুঃখের কান্না নয় মা, এই কান্না হলো আমার জীবনের সবচাইতে আনন্দের কান্না। ফাতেমা রে, এই দুনিয়াতে সর্বপ্রথম যিনি আমাকে নবী বলে স্বীকার করেছে তিনি হলেন তোমার মা, আমার বিবি খাদিজা। আমার বিশ্বাস সর্বপ্রথম ঈমান গ্রহণ করার কারণে আল্লাহ তাকে জান্নাতের পোশাক পরায় দিছে। নবী নিজের হাতে খাদিজাকে কবরের ঘরে নামায় দিলেন। কবরে নামাইতেছে নামতেছে, কিন্তু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে।
আবু বকর বলে, রাসূলুল্লাহ আপনি যদি এমন করে কাঁদেন তাহলে আমরা কেমনে সহ্য করতে পারি? রাসূল বলে, আবু বকর আজকে খাদিজাকে কবরের মধ্যে নামাইতেছি, নামানোর সময় বারবার আমার মনে পড়তেছে এই কলেমার দাওয়াত দেওয়ার জন্য আমি দিনের চাইতে রাতের বেলা পছন্দ করতাম। দাওয়াত দিয়ে যখন ফিরে আসতাম কোনোদিন কয়টা বাজে তখন তার ঘড়ি ছিল না, 2টা 3টা যতই বাজুক না কেন আমার খাদিজাকে কোনোদিন ডাক দেওয়া লাগে নাই, দরজা এসে বলা লাগে নাই খাদিজা দরজা খুলে দাও। আমি যখনই আসতাম সঙ্গে সঙ্গেই খাদিজা দরজা খুলে দিত। আমি আশ্চর্য হয়ে বলতাম, খাদিজা কোনোদিন আপনাকে খাদিজা বলে ডাকা লাগলো না, আপনি কেমনে দরজা খোলেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনি যখন কলেমার দাওয়াত দেওয়ার জন্য বাইরে যান আমি তখন দরজার ফাঁকের মধ্যে নাকটা লাগায় দাঁড়িয়ে থাকি, কারণ আপনি হলেন মেশকাম্বর, আপনার সুগন্ধ শোনার সঙ্গে সঙ্গে দরজা খুলে দেই। রাসূল বলে, খাদিজা মারাত্মক কথা, তাহলে তুমি কি ঘুমাও না? খাদিজা বলে, হুজুর ওই দিন আমি একলা ঘুমাবো আপনাকে বাদ দিয়া, ওই দিন আমি একলা ঘুমাবো যেদিন আমার মৃত্যু হবে। আমি যতদিন জীবিত থাকতো আমার নবী না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাবো না। রাসূল বলে, আবু বকর রে আজকে কবরের ঘরে খাদিজা ঘুমায় গেছে, আমার মনটাও চায় আমি যেন খাদিজার সঙ্গে ঘুমাই। সবাই একটা আল্লাহর জিকির করেন। ঘন্টার পর ঘন্টা নবী খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে থাকে। একসময় আল্লাহ বলে, হাবিব আপনি কি খাদিজার কবর থেকে নড়বেন না? রাসূল বলে, আল্লাহ আপনি কি খাদিজার কবরে মুনকির নাকির পাঠাবেন না? আপনি খাদিজার কবরে মুনকির নাকির পাঠাবেন না? মুনকির নাকির 3টা প্রশ্ন করবে, আমার খাদিজা উত্তর দিবার পারবে না, আমি একটু খাদিজার পক্ষে উত্তর দিবার চাই। আল্লাহ বলে, হাবিব আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। নবী সুমকে বলে, আল্লাহ আমি খাদিজাকে ভালোবাসি, আপনি কেমনে ভালোবাসেন? খাদিজাকে আপনি কেন ভালোবাসেন? আল্লাহ বলে, হাবিব রে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়াতে যাওয়ার পরে মৃত্যুকে সামনে নিয়ে কবরকে স্মরণ করে যারা চোখের পানি দিয়ে বালিশ ভিজায় দেয়, আমি আল্লাহ এত নিষ্ঠুর না, ওদের কবরে আমি কোনো মুনকির নাকির পাঠাই না। ওই কবরকে স্মরণ, মৃত্যুকে স্মরণ করার কারণে তাদের পক্ষে আমি আল্লাহ উত্তর দিয়া দে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, রে দুনিয়ার মুসলমান তুমি যদি নামাজ না কবরে যাইতে পারো, অর্থাৎ তুমি ফজরের নামাজ আদায় করেছো, জোহরের আগে তোমার মৃত্যু হয়ে গেছে, জোহরের নামাজ পড়েছো, আসরের আগে তোমার মৃত্যু হলো, অথবা অসুস্থ অবস্থায় তুমি নামাজ পড়তে পারো নাই কিন্তু সুস্থ অবস্থায় একটা ওয়াক্ত নামাজ বাদ দাও নাই, তুমি যখন কবরে যাবা তুমি কি জানো তোমার কবরে যখন মুনকির নাকির এসে প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে, সঙ্গে সঙ্গে তোমার নামাজ দাঁড়িয়ে বলবে, এ মুনকির নাকির কাকে রব সম্পর্কে প্রশ্ন করো? মুনকির নাকির বলতেছে যে শুয়ে আছে কবরে, বলে আমি কে চিনো? আমি হলাম ওই ব্যক্তির নামাজ। ওই লোকটা সারা জীবনে কত ওয়াক্ত নামাজ পড়ছে তোরা কি হিসাব দিবার পারবি? 10 বছর থেকে নামাজ ধরছে, 70 বছর বয়সে লোকটা মারা গেছে। এই 60 বছরে দৈনিক যদি 5 ওয়াক্ত নামাজ হয় তাহলে কত ওয়াক্ত নামাজ পড়েছে হিসাব দে। মুনকির নাকির বলবে আমাদের কাছে তো ক্যালকুলেটর নাই। মুনকির নাকির 5 ওয়াক্ত নামাজ যদি 70 রাকাত হয় তাহলে দৈনিক 70 রাকাত করে নামাজ ফরজ পড়লে 60 বছরে কত রাকাত ফরজ নামাজ পড়ছে হিসাব দে। মুনকির নাকির বলে, ভাই 5 ওয়াক্তের হিসাব দিবার পারবো না, আবার রাকাতের হিসাব কেমনে দিব? সবাল হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, গভীর রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহাব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও।